এই ভিডিওতে আমরা মূলত লিনিয়ার স্পেসটা দেখব, বা লিনিয়ার স্পেস দেখার আগে র্যান্ডম ফাংশনটা একটু দেখে নিব। তো এইখানে একটা র্যান্ডম ফাংশনের কাজ করা আছে। তো র্যান্ডম ফাংশনটা ইউজ করার জন্য প্রথমে যেটা করতে হবে, যেটা নাম পাই এনপি লাইব্রেরিটাকে কল করতে হবে। তো আমরা প্রথমে যেটা শুরু করি যে ইম্পোর্ট নামপাই এস এনপি, হ্যাঁ, এটা দিয়ে শুরু করতে হবে। ইম্পোর্ট নামপাই এস এনপি, তারপর একটা ভেরিয়েবল নিলাম এক্স, তারপর এনপি ডট র্যান্ডম ডট র্যান্ড। তো এই র্যান্ডম ডট র্যান্ড আছে মানে এই আমাদের র্যান্ডমলি কিছু ডিজিট দিবে, বাট এখানে ডিজিটটা 4 ডিজিট আসবে। আর র্যান্ডম ডট র্যান্ড ইন্ট যেটা আছে, র্যান্ডম ডট র্যান্ড ইন্ট যে একটা ফাংশন আছে, সেটা শুধুমাত্র ইন্টিজারের এরাটা দেয়। বাট এখানে র্যান্ডম ডট র্যান্ড মানে ইন্ট ছাড়া যেটা সেটা ফ্লোটটা দেয়, এখানে যে ফ্লোটটা আসছে। তারপর এখানে অ্যারেটার যে গঠনটা, স্ট্রাকচারটা, এটা ব্র্যাকেটের ভিতর দেওয়া আছে। প্রথমত 2 দেওয়া আছে, তারপর 10 দেওয়া আছে, তারপর 4 দেওয়া আছে। এখানে 2 বলতে বোঝানো হচ্ছে কি, 2 বলতে বোঝানো হচ্ছে এটা ডাইমেনশনটা। হ্যাঁ, এটা মূলত 2 ডাইমেনশনের একটা অ্যারে। হ্যাঁ, এই জন্য আমরা 2টা দেখতে পাচ্ছি ব্রেক দিয়ে। তারপর হচ্ছে 10/4। 10/4 বলতে বোঝানো হচ্ছে 10 প্রথম আরসি, যে সূত্রটা আমরা বলে থাকি, আরসি রো কলাম। 10 হচ্ছে রো, 4 হচ্ছে কলাম। তো এই যে 10/4 এভাবে দিয়ে আমাদের অনেকগুলো ফ্লোটের একটা অ্যারে চলে আসছে। তো এভাবে আছে জিনিসটা হয়। তাই আমরা একটু প্র্যাকটিস এটা একটু দেখবো যে এটা কীভাবে আসতেছে। আবার আমরা একটু লিখি ইম্পোর্ট numpy as np x equals to np dot random dot and আমি দিলাম 3, 2। তো আরসি সূত্র যদি ধরি আমি, তাহলে 3 হচ্ছে আমার রো আসবে, আর 2 হচ্ছে কলাম আসবে। 2টা কলাম আসবে, 3টা রো আসবে। প্রিন্ট এক্স, এইটাকে আমি রান করি দেখি। তাই এটাও এক ডাইমেনশনের একটা আসছে। তা এখানে দেখতে পেতেছি 2টা রো, 3টা কলাম। তো এটাকে এখন আমি 2 ডাইমেনশন করে দিব। 2 ডাইমেনশন করলে সামনে একটা 2 লাগাই দিতে হবে, তাহলে এটা 2 ডাইমেনশনের হয়ে যাবে। হ্যাঁ, যে এটা 2টা ডাইমেনশনের হয়ে গেছে। আচ্ছা, এখন আমি আর একটা কাজ করব, এটাকে র্যান্ড ইন্ট দিয়ে দিব। র্যান্ড ইন্ট, তারপর 2 ডাইমেনশনের 3, 2। আচ্ছা, র্যান্ডম ডট র্যান্ডিটের ইয়াটা আমরা একটু পরে দেখতেছি। এখন আমরা একটু লিনিয়ার স্পেসটা দেখে আসি প্রথমে। তো প্রথমে বোঝা যাক যে লিনিয়ার স্পেসটা কী। তো এখানে যেটা লেখা আছে, নামপাই ডট লিনিয়ার স্পেস ফাংশন। নামপাই ডট লিনিয়ার স্পেস ফাংশন কী করে,
জেনারেট করে ইভেনলি স্পেস নাম্বার ওভার স্পেসিফাইড রেঞ্জ, মানে আমরা যে রেঞ্জটা ইনপুট দিব, হ্যাঁ, সেই রেঞ্জের মধ্য থেকে ইভেনলি স্পেস নাম্বার জেনারেট করবে, মানে প্রত্যেকটা নাম্বারের মাঝখানে গ্যাপটা সমান থাকবে। এখানে এটা বিশিষ্ট যে এটার মানে একটা নাম্বার থাকে একটা নাম্বারের যে ভিতরে যে স্পেস থাকে বা ডিস্টেন্সটা সমান থাকে। It is practically useful when you need to create a sequence of numbers. It is practically useful when you need to create a sequence of numbers for plotting, interpolation, mathematical calculation. যখন আমাদের মানে সিকোয়েন্স অফ নাম্বার ক্রিয়েট করার প্রয়োজন হবে প্লটিংয়ের জন্য বা অন্য কিছুর জন্য, তখন এটা খুব প্রয়োজন। তো এখানে একটা সিনটেক্সটা দেওয়া আছে, সিনটেক্সটা যদি দেখা যাক, যেটা লেখা আছে যে নামপাই ডট লিন স্পেস, আচ্ছা নামপাই ডট লিন স্পেস, তারপর কী দেওয়া আছে, স্টার্ট দেওয়া আছে, স্টপ দেওয়া আছে, নাম 50 দেওয়া আছে। এত দিলেই মোটামুটি হয়ে যায়। হ্যাঁ, স্টার্ট হচ্ছে কত থেকে শুরু হবে, স্টপ কত থেকে শেষ হবে, আর নাম 50 হচ্ছে ওই যে মাঝখানের যে ব্রেকটা। নাম 50 হচ্ছে মানে টোটাল স্যাম্পল সংখ্যা, এখানে স্যাম্পল সংখ্যাটা দেওয়া যায় সেটা। আর এন্ড পয়েন্ট, রিস্টেপ আর ডি টাইপ, এই তিনটা ব্যাপার হচ্ছে অপশনাল। এন্ড পয়েন্টটা আমরা ট্রু দিতে পারি, ট্রু দিলে হচ্ছে যেটা হবে এখানে যে স্টপটা ইনক্লুডেড সহ এরাটা আসবে। আর রিস্টেপ যদি ট্রু হয়, রিস্টেপটা আমরা আপাতত দেখব না, আমরা ডি টাইপের মধ্যে ডাটা টাইপটাও সিলেক্ট করে দিতে পারি। আর সেখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেটা দেখা যাক যে জেনারেট 5 ইভেন স্পেস নাম্বারস ফ্রম 1 to 10। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে 5টা মানে নাম্বার দিতে বলছে, জেনারেট করতে বলছে। ইম্পোর্ট নাম্বার এস এন পি, তারপর কী লিখছে যে একটা ভেরিয়েবল নিছে, তারপর 1 and 10, তারপরে যে নাম্বার 5, যেহেতু 5টা স্যাম্পল সংখ্যা 5টা, তো ওই যে আমরা দেখতে পেতেছি এখানে একটা এরা বের হয়েছে আউটপুটে, বাট এখানে 4 শো আসছে। তারপর এক্সক্লুড দ্য স্টপ ব্লু, তার মানে স্টপ ব্লু যদি এক্সক্লুড করতে হয় তার মানে এন্ড পয়েন্টটাকে ফলস দিতে হবে। হ্যাঁ, এখানে যে ওই এন্ড পয়েন্ট ফলস দিছে, জাস্ট এই স্টপ ব্লুটা আসে নাই। তারপর এখানে স্টেপ সাইজ না এটা করছে, স্টেপ সাইজ না করছে যেটাকে রিস্টেপ ট্রু দিছে, বা আপাতত এটা আমরা দেখতেছি না। তারপর এখানে আরেকটা দিছে, সেটা হচ্ছে ভিন্ন সংখ্যক নাম্বার -5 থেকে 5 +5। হ্যাঁ, তো এই তো মোটামুটি এখানে এটাই আসছে। তো এবার আমরা এটা প্র্যাকটিক্যালটা ইউজ করে দেখি। তো লিন স্পেসের সাথে অ্যারেঞ্জের একটাই পার্থক্য, এখানে যে ওই স্টপ ভ্যালুটা ইনক্লুডেড থাকে বাট এটা এক্সক্লুড করার অপশন আছে, এই একটাই পার্থক্য, আর কোনো পার্থক্য থাকে না। তো আমরা এখন এটা ইউজ করব, ইম্পোর্ট numpy as np x equals to np dot clean space বানানটা দেখে নিলাম, এখানে কোনো ই হবে না, lin, তারপর স্পেস, তারপর হচ্ছে ব্র্যাকেট হবে। আমি 2 থেকে 20-এর মধ্যে যাচ্ছি, 2 থেকে 20, আর স্যাম্পল সাইজ রাখা যেতে পারে নাম equals to 13, print x। এটাকে রান করলি, এই যে এখানে 13টার বের হয়ে গেছে।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা আসে নাই, 12টা আসছে, এক্সক্লুড শো আসছে। আর 13টাই আসছে মোটামুটি। তো এখানে ফোর্থ শো আসছে, ইন্টিজার আসছে। গ্যাপটা কি সমান আছে কিনা আমরা একটু চেক করব। 3.5 থেকে 2 বাদ দিলে কত আসে? 1.5। আবার 20 থেকে 18.5 বাদ দিলে কত আসে? 1.5। আবার 12.5 থেকে 11 বাদ দিলে কত আসে? 1.5। 12.5 থেকে 11 থেকে 9.5 বাদ দিব আমরা, 1.5। মানে এই যে মাঝখানে যে ইন্টারভালটা বা মাঝখানে যে ডিস্টেন্সটা, এটা এই পুরা রেঞ্জে এটা সমান। তো এটি হচ্ছে মানে লিনিয়ার স্পেসের কাজ, এবং আমরা একটা অ্যারে পাইছি যেটা হচ্ছে ইভেনলি স্পেসড। তো এটাই মূলত এখানে বলা ছিল।